এই মুহূর্তে আমাদের জাতীয় সঙ্গীত হেডেক না, বা এটা এই মুহূর্তে ম্যাটার না। এটা সাবজেক্ট ম্যাটারে থাকলে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারতাম বা বলতাম। আসলে বাংলাদেশকে রিফর্ম করা, বাংলাদেশকে পুনর্গঠন করা অনেক বিষয় আমাদের সামনে পড়ে আছে, এবং আমাদের সামনে আরেকটি মহা বিপদ অপেক্ষা করছে, যে আওয়ামী লীগ এবং পরাজিত শক্তি, আওয়ামী লীগের পৃষ্ঠপোষক, যারা আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় রেখেছিল ভারত, তারা 24 আওয়ার্স এই দেশকে মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে নানাভাবে। একদিকে তাদেরকে আটকানো, তাদেরকে সামাল দেওয়া, তাদেরকে প্রোটেক্ট করা, আরেকদিকে আমাদের দেশকে পুনর্গঠন করা। কারণ এই দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটি অর্গানাইজেশনকে, প্রত্যেকটি অর্গানকে তারা একবারে মানে ধ্বংস করে দিয়েছে, ভেনিশ করে দিয়েছে। এগুলো আমাদের রিফর্ম করতে হচ্ছে। তার মানে আমাদের দুটো কাজ দুই দিক দিয়ে আমাদের করতে হচ্ছে, আমাদের উপর চাপ অনেক 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 বেশি। দেখুন, আমি আসলে যে বাক্যটি দিয়ে শুরু করতে চাই যে মানে সৃষ্টিকর্তার যে ধর্মীয় বাণী বা ঐশী বাণী বা পবিত্র ধর্মগ্রন্থ, এগুলো বাদ দিয়ে মানে বাকি সবকিছু যেগুলো মানুষ কর্তৃক সৃষ্টি বা মানুষ কর্তৃক আসলে আপনার তৈরিকৃত বা বানানো, সেসব কিছু আসলে পরিবর্তন করা যায় বা পরিবর্তন করা যেতে পারে। এটি নিয়ে আসলে খুব একটা ডিবেট বা বিতর্কের জায়গা বা সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটি বিপ্লবোত্তর বাংলাদেশ নতুন করে আমরা শুরু করেছি, এবং দেশকে আমরা একটি যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছি দ্বিতীয়বার। তো এরকম একটি সময়ে যেখানে আমাদের বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন, রিফর্ম প্রয়োজন, পুনর্গঠন প্রয়োজন। তো সেই জায়গায় আসলে জাতীয় সঙ্গীতের মতো একটা বিষয় কেন সামনে আসলে আনা হলো, এটি আমার কাছে মানে এক প্রকার একটা রহস্য মনে হচ্ছে। আর একটা বিষয় দেখেন, যে জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই, এটা আসলে কে বলেছে? কোন রাজনৈতিক দল, কোন সংগঠন, কোন প্রতিষ্ঠান না। এরকম কোন রাজনৈতিক দল, কোন প্রতিষ্ঠান, সংগঠন কেউ কিন্তু এই দাবিটা তুলে নাই। এই দাবিটি একজন ব্যক্তি তুলেছেন, যে ব্যক্তিটি কোন রাজনৈতিক দলের আহ সক্রিয় কোনো সদস্য কিংবা রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী নন, একজন হুম। ব্যক্তি। এখন আপনি সাগর ভাই, আপনি ব্যক্তি হিসাবে অনেক কথাই বলতে পারেন, আমি ফারুক হাসান ব্যক্তি হিসাবে অনেক কথাই বলতে পারি, XYZ হোয়াট এভার, ব্যক্তি হিসাবে অনেকে অনেক কথাই বলতে পারি। তো একজন ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে অনেক কিছু বলতে পারে, তার মানে সেটা বাস্তবায়ন হয়ে যাবে, বাস্তবায়ন করবে, বিষয়টা এমন নয়। তো সেই কিন্তু জায়গায় এখনো আমরা তো মনে করি দেশের মানুষ যে কথা এই বলছে, জিনিসটি, বেশ সরব হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, মানে অন্যান্য এখন আমি গুরুত্বপূর্ণ আমি যেটি মনে করি বা এটি আমাদের কাছে পরিষ্কার, যে এই বিষয়টিকে একটা রাজনীতিকীকরণ করার চেষ্টা করা হচ্ছে, এবং এটাকে একটা পলিটিসাইজ করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু যে ব্যক্তিটি মানে এই বক্তব্যটি দিয়েছেন, তিনি ব্রিগেডিয়ার আমান আজমি, প্রায় অনেক দিন বছরের পর বছর এই জালিম সরকারের আয়নাঘরে বন্দী ছিলেন। সেই ব্রিগেডিয়ার আমান আজমি, তিনি জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে। তো তিনি বের হওয়ার পরে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি অনেক কথাই বলেছেন, সংবিধান পরিবর্তন করতে হবে, আর অনেক কিছু পরিবর্তন আনার কথা বলেছেন। সেই জায়গায় তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথাও বলেছেন। তো একজন ব্যক্তি এই অভিযোগটি তুলেছেন বা এই প্রস্তাব দিয়েছেন বা এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন। তো একজন ব্যক্তি তো ভাই মানে অনেক কিছু না, বা একজন ব্যক্তি তো একটা সামষ্টিক জনগোষ্ঠী তো করে না। আজকে মানে আজকে একটু আপনি এই সহজে বিষয়টি ভাবে নিয়ে রাখেন কেন আজকে। মানে এত বাড়াবাড়ি করছেন, নাচানাচি করছেন, বা এই জিনিসটাকে নিয়ে এত কেন তুলকালাম কাণ্ড ঘটালেন? এখানেই তো আমাদের রহস্যটা। রাইট, এবং আমাদের সাংগঠনিকভাবে জামাতে জি, ইসলাম মনে হয় যতটুকু আজকে বলেছে যে এই আমাদের বক্তব্য, এই যে মূল বক্তব্য জনাব আমান আজমির সম্পূর্ণ ব্যক্তিগত, এটা জামাত ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এমনটা কিন্তু আজকে জামাত ইসলাম বলেছে, তারা জি, আজকে ফেলে দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, অফকোর্স অফকোর্স জামাত ইসলাম তো এটাই বলবে, অফকোর্স। জি। তো সেক্ষেত্রে জামাত ইসলাম তো বলবেই, উনি উনি এ ধরনের মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন। আর একটা বিষয় সাগর ভাই, দেখেন পৃথিবীর অনেক দেশ কিন্তু আপনার জাতীয় সঙ্গীত বলেন, সংবিধান বলেন, অনেক কিছু পরিবর্তন নিয়ে আসছে। জাতীয় সঙ্গীত প্রায় অনেক সভ্য দেশ, যেমন জার্মানি, অস্ট্রেলিয়া সহ আমি প্রায় এখানে 8-10টা দেশের তালিকা দেখতে পাচ্ছি গুগলে, অনেক দেশ পরিবর্তন নিয়ে আসছে। তো এটা তো মানে আল্লাহর কোনো বাণী না, বা সৃষ্টিকর্তার কোনো ঐশী বাণী না, যেটা পরিবর্তন করা যাবে না ভাই। কিন্তু এটা নিয়ে কেন রাজনীতি হচ্ছে? বিকজ এটা নিয়ে আওয়ামী লীগের দোসররা, এবং কি আমি মনে করি জামাত ইসলামের মানে কাউন্টার পার্ট যারা, বা তারাও এটাকে নিয়ে এক ধরনের একটা আলোচনা মানে করার চেষ্টা করছেন। আমার মনে হয় এটা এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু না। আবার একই সাথে ব্রিগেডিয়ার আমান আজমি এই মুহূর্তে এই ধরনের বক্তব্য দেওয়া তার জন্য আসলে সমীচীন হয় নাই। দেখেন, দেশে অনেক কিছু করার রয়েছে, অনেক কিছু করতে হবে আমাদের ভাই। আপনি কেন হুট করে মানে জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় প্রতীক, এই বিষয়গুলো নিয়ে কেন এখন নিয়ে আসবেন? এগুলো আসলে এই মুহূর্তে আমাদের ম্যাটার না, এগুলো আমাদের মাথা ব্যথার বিষয় না। আপনারা এই ধরনের একটা ম্যাটার মানে সামনে এনে আমি মনে করি
আওয়ামী লীগকে বা আমাদের পরাজিত শক্তিকে মানে আমাদের এই সময়ে ব্যস্ত রাখার একটা সুযোগ করে দিয়েছেন, কিংবা আমাদেরকে বিপদে ফেলার জন্য তারা তো 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আমাদেরকে নিয়ে 24 ঘন্টা, 24 আওয়ার্স তারা তাদের কনস্পিরেসি ষড়যন্ত্র আমাদের ঘায়েল করার জন্য, আমাদেরকে বিপদে ফেলার জন্য তারা কিন্তু তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই জায়গায় আমি আপনি এমন কোনো বক্তব্য দিব না, কথা বলবো না যেই সুযোগ নিয়ে তারা আমাদেরকে বিপদে ফেলার ধরেন যে আরো মানে তাদের জন্য সহজ হয়ে যায়, আমাদেরকে ঘায়েল করার জন্য তাদের অনেকগুলো দরজা খুলে যায়। এ ধরনের বক্তব্য দেওয়া আমি মনে করি কোনোভাবে সমীচীন নয়, এবং এটা আসলে ব্রিগেডিয়ার আমিন আজমির আসলে উচিত হয় নাই। এটি আসলে কোনোভাবেই কাম্য নয় এ ধরনের বক্তব্য এই মুহূর্তে নিয়ে আসার। ভবিষ্যতে অনেক কিছু ঘটবে, আমরা সামষ্টিক জায়গা থেকে এই ধরনের ধরেন যে চিন্তা ভাবনা করে ভবিষ্যতে, এই যেমন আমরা মুহূর্তে বলছি যেটা স্পষ্ট করে আমাদের করণীয় সংবিধান। সেটা করা উচিত এমন বিষয় আপনি মনে করেন যে সরকারকে অন্যান্য বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নজর দেওয়া উচিত, কিন্তু এই মুহূর্তে জাতীয় সঙ্গীত বা অন্যান্য অফকোর্স এই মুহূর্তে আমাদের জাতীয় সঙ্গীত হেডেক না, এই মুহূর্তে আমাদের জাতীয় সঙ্গীত হেডেক না, বা এটা এই মুহূর্তে ম্যাটার না। এটা সাবজেক্ট ম্যাটারে থাকলে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারতাম বা বলতাম। আসলে বাংলাদেশকে রিফর্ম করা, বাংলাদেশকে পুনর্গঠন করা অনেক বিষয় আমাদের সামনে পড়ে আছে, এবং আমাদের সামনে আরেকটি মহা বিপদ অপেক্ষা করছে, যে আওয়ামী লীগ এবং পরাজিত শক্তি, আওয়ামী লীগের পৃষ্ঠপোষক যারা আওয়ামী লীগকে এতদিন ক্ষমতায় রেখেছিল ভারত, তারা 24 আওয়ার্স এই দেশকে মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে নানাভাবে। তো সেই জায়গায় তাদেরকে একদিকে আমাদের প্রোটেক্ট করতে হচ্ছে, রেজিস্ট মানে করতে হচ্ছে, আরেকদিকে আমাদের দেশ পুনর্গঠন করতে হচ্ছে। তার মানে এই মুহূর্তে প্যারালালি যদি আমি চিন্তা করি, আমাদের দুটো কাজ দুই দিকে, একদিকে তাদেরকে আটকানো, তাদেরকে সামাল দেওয়া, তাদেরকে প্রোটেক্ট করা, আরেকদিকে আমাদের দেশকে পুনর্গঠন করা। কারণ এই দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটি অর্গানাইজেশনকে, প্রত্যেকটি অর্গানকে তারা একবারে মানে ধ্বংস করে দিয়েছে, ভেনিশ করে দিয়েছে। এগুলো আমাদের রিফর্ম করতে হচ্ছে। তার মানে আমাদের দুটো কাজ দুই দিক দিয়ে আমাদের করতে হচ্ছে। আমাদের উপর চাপ অনেক 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 বেশি, অনেক বেশি চাপ। এই মুহূর্তে আপনি যদি বাড়তি আরেকটা চাপ আমাদের মাথার উপরে এনে দাঁড় করান, তাহলে আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যে স্ট্রেসের জায়গাটা আসলে কতটা আমাদের উপরে বেড়ে যায়। এটা বুঝতে হবে ভাই। এটা ধন্যবাদ। শুধু আমি ব্রিগেডিয়ার আমার আজমি না, এটা জামাত ইসলাম, বিএনপি তাদেরকেও বলতে চাই। এই যে যেমন ধরেন জামাতের কোন একটি বক্তব্য নিয়ে নিয়ে বিএনপি মানে একবারে ব্যাপকভাবে সমালোচনা করে বা তুলকালাম কাণ্ড করে, আবার বিএনপির কোন নেতার বক্তব্য নিয়ে জামাতের নেতা কর্মীরা তারা একবারে ধরেন যে তাদেরকে ধরাশায়ী করে দেয়। এই যে এই ধরনের একটা অবস্থা, এটারও আমি তীব্র বিরোধিতা করি এবং সমালোচনা করি। দেখুন আমরা এখনো বিপদমুক্ত নই, আমাদের সামনে দিনের পর দিন কিন্তু আমাদের বিপদ অপেক্ষা করছে এবং আসছে। এই জায়গায় আমাদের এখনো সুদৃঢ় একটা ঐক্য, একটা বন্ডিং আমাদের বজায় রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয়। হ্যাঁ, যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে করবেন না তখন যদি আপনি এককভাবে নির্বাচন করেন তাহলে বা আপনার প্রতিনিধি থাকবেন, তার বিরুদ্ধে আপনি বক্তব্য দেন, কথা বলেন, হোয়াট এভার। কিন্তু এই মুহূর্তে তো নির্বাচনী কোনো শিডিউল ঘোষণা হয় নাই, বা নির্বাচন কালকেই হয়ে যাচ্ছে বা 1 মাস পরে হয়ে যাচ্ছে, বিষয়টি তেমন নয়। তার মানে এখন আমরা বিপদের মধ্যে রয়েছি, সমস্যার মধ্যে রয়েছি। তো এমন একটি ঝুঁকিপূর্ণ সময়ে যদি আমরা নিজেদের ভিতরে ডিভাইডেশন, বিভাজন সৃষ্টি করি, তাহলে আমাদের পরাজিত শক্তি, আমাদের মানে যারা মানে আমাদের মূল মানে আমাদের শত্রু যাদেরকে আমরা মনে করি, তারা তো সুযোগ নিবে। তারা তো প্রতিনিয়ত চেষ্টা করছে যে এদেশে কিভাবে আওয়ামী লীগের রাজনীতি পুনর্গঠন করা যায়, কিভাবে আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়া যায়, 24টি ঘন্টা চেষ্টা করছে। তো এই জায়গায় আওয়ামী লীগের সেই মানে ভীষণ মিশন বলেন বা ষড়যন্ত্র বলেন, যেটাই বলেন, এটা বাস্তবায়ন সহজ হয়ে যাবে যদি আমরা এই সুযোগটা তৈরি করে দিই। সেই জায়গায় বিএনপি, জামাত ইসলাম সকলকে সংযতভাবে কথা বলার আহ্বান জানাচ্ছি। আমরা চাই আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের জায়গা থেকে আমাদের যে প্যারালাল একটা ঐক্য ছিল এটা আমরা ধরে রাখি।